রাজ্যে অবস্থানরত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিদের সন্ধানে জাল বিস্তার করে পুলিশ গোয়েন্দা। জামাত জঙ্গিদের জালে তুলতে সাদা পোশাকের পুলিশ অবস্থান করছে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায়। সতর্ক করা হয়েছে সীমান্তে কর্তব্যরত বিএসএফকে। জেএমবির ধৃত জঙ্গি নাজির শেখকে গ্রেপ্তারের পর পুলিশ ও গোয়েন্দার কাছে রাজ্যে জামাত জঙ্গিদের শিকড় বিস্তারের বিষয়টি প্রকাশ্যে আসে। এনআইএ ও কেন্দ্রীয় গোয়েন্দার টানা জিজ্ঞাসাবাদে নাজির রাজ্যে জেএমবি জঙ্গিদের নীল নকশার কথা অকপটে স্বীকার করে। গোয়েন্দার কাছে দেওয়া নাজির শেখের স্বীকারোক্তি অনুযায়ী রাজ্যের বিভিন্ন সীমান্ত গ্রামে ৩৭ জন জেএমবির জঙ্গি রয়েছে। তাদের মধ্যে ২ জন মহিলা জঙ্গি যারা ফিদায়ে গ্রুপের সদস্য। তারা একক হামলায় পারদর্শী। তাছাড়া রাজ্যে অবস্থানরত জঙ্গিদের মধ্যে ৬ জন ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস অর্থাৎ আইডি তৈরির প্রশিক্ষণ নিয়েছে। নাজির নিজেও আইডি তৈরিতে পারদর্শী। গোয়েন্দার কাছে দেওয়া নাজিরের তথ্য অনুযায়ী সোনামুড়া মহকুমাতে আশ্রয় নিয়েছে ১২ জন জেএমবি জঙ্গি। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশের, বাদবাকি ৫ জন পশ্চিম বাংলার। তারা মূলত সীমান্ত এলাকার গ্রামবাসীদের বাড়িতে আত্মীয় বা ভাড়াটিয়া হিসাবে রয়েছে। প্রত্যেকেই পুলিশ, গোয়েন্দা ও সাধারণ মানুষের চোখে গোলক ধাঁধা লাগানোর জন্য বেছে নিয়েছে শ্রমিকের কাজ। কেউ চালাচ্ছে ভাড়া করা রিক্সা। ছদ্মবেশে তারা বিচরণ করছে এবং গোকুলে চালিয়ে যাচ্ছে নিজস্ব কার্যকলাপ। সোনামুড়া মহকুমা ছাড়া কৈলাসহর ও ধর্মনগরে ৩ জন করে রয়েছে জেএমবির স্লিপার সেলের এজেন্ট। কৈলাসহরের সীমান্ত গ্রাম ইরানি ও ধর্মনগর সীমান্ত গ্রাম হুরুয়াতে জেএমবির স্লিপার সেলের এজেন্টরা অবস্থান করছে। তারা প্রত্যেকেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের যুবক এবং শিক্ষিতও বটে। তারা মূলত জেএমবির হয়ে রাজ্যে সাইবার কার্যকলাপ পরিচালনা করে থাকে। গোয়েন্দার তথ্য অনুযায়ী সাবরুম মহকুমার সীমান্ত গ্রাম শ্রীনগর এলাকায়ও আস্তানা গেড়েছে জেএমবির জঙ্গিরা। শ্রীনগর সহ আশপাশ এলাকায় জেএমবির ৭ জন সদস্য অবস্থান করছে। তারা মূলত বাংলাদেশের। এপারে নাশকতার উদ্দেশ্যে তারা ঘাঁটি গেড়েছে। ছদ্মবেশে এরা এলাকায় ঘোরাফেরা করছে। স্থানীয়দের সঙ্গে গড়ে তুলছে সখ্যতা। কেউ এলাকায় দৈনিক মজুরের কাজ করছে, কেউ আবার জড়িত পারাপারের ব্যবসায়। পাশাপাশি তারা নজর রাখছে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের গতিবিধির উপর। একইভাবে কমলপুরে ভারত বাংলাদেশের সীমান্ত গ্রামেও সক্রিয় জেএমবির স্লিপার সেলের এজেন্টরা। তারা গোপনে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। অল্প বয়সী যুবকদের জেএমবির আদর্শে অনুপ্রাণিত করার জন্য স্লিপার সেলের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। তারা শুধু কমলপুর মহকুমাতেই নয়, গোটা রাজ্যেই বিচরণ করছে মুসলিম যুবকদের মধ্যে জেহাদের বীজ বপন করতে। রাজধানী আগরতলাতে নিরাপদে অবস্থান করছে আরও ৫ জঙ্গি। তারা সরাসরি যোগাযোগ রক্ষা করছে রাজ্যসহ দক্ষিণ পূর্ব এশিয়ার নেশা কারবারিদের সঙ্গে। তথ্য দিয়ে এমনই দাবি করছে গোয়েন্দা। শহরের বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছে। তাদের মধ্যে ২ জন মহিলা রয়েছে যাদেরকে ফিদায়ে জঙ্গি বলে দাবি করছে নাজির শেখ। তারা মূলত পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামের। রাজ্যে সকল মহিলারা পরিচারিকার কাজ করে, তাও আবার মুসলিম সম্প্রদায়ের লোকজনের বাড়িতে। মাঝে মাঝে মালিকের কাছ থেকে ছুটি চেয়ে তারা পাড়ি দেয় বাংলাদেশ ও মুর্শিদাবাদে। সংশ্লিষ্ট অঞ্চলে তারা দীক্ষিত হয় জেহাদের বীজ মন্ত্রে। এছাড়াও আরও ৩ জন সদস্য রয়েছে যারা প্রতিনিয়ত অসমের নিলাম বাজার থেকে ত্রিপুরাতে আসা যাওয়া করে। এই ৩ সদস্য বাংলাদেশে থাকা জেএমবির সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। মূলত ত্রিপুরাতে অবস্থানকারী জেএমবির জঙ্গিদের রিমোট কন্ট্রোল পরিচালনা করে তারা। গোয়েন্দার কাছে এই রোমহর্ষ তথ্য আসার পর থেকে গোটা রাজ্যে সন্তর্পণে শুরু হয়েছে তল্লাশি। তদন্তের স্বার্থে পুলিশ গোয়েন্দা এই মুহূর্তে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। গোয়েন্দার দাবি, লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে ভিআইপিদের আনাগোনা বাড়ছে। তাছাড়া মন্ত্রী নেতাদের বাড়ছে দৌড়ঝাঁপ। এই সুযোগকে কাজে লাগিয়ে ইসলামিক জঙ্গি সংগঠন জেএমবি ত্রিপুরাকে নিয়ে নাশকতার ব্লু প্রিন্টের যে নয়া স্ক্রিপ্ট রচনা করছে তা ধরা পড়েছে অনুসন্ধানকারী গোয়েন্দার অপরাধের অনুবীক্ষণ যন্ত্রের কাছে। ক্রাইম ডেস্ক থেকে অভিজিৎ ঘোষের স্পেশাল রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।